আল্লাহু আল্লাহু জিকির কর সর্বক্ষণ, জিকিরেতে মাওলা রাজি দিল হবে রোশন। হয় না, কেন হয় না? মুখ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, মুখ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, অন্তর ভরা গুনাহ নিয়ে মাওলার জিকির হয় না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তুমি শান্তির তালাশে ঘুরে বেড়াও, কোথায় গেলে আমি শান্তি পাবো? জীবনে শান্তি পাবো, জানে শান্তি পাবো, একটু সুখ পাবো, শান্তি পাবো, আরাম পাবো, কিন্তু বান্দা শান্তি কোথায় আমি তোমাকে বলে দিই। ও বান্দা শোনো, প্রতিনিয়ত তোমার কাছে, তোমার কানে আমার আল্লাহ তার ঘর থেকে এলান করে ডাকতে থাকে, হাইয়া আলা সলা, হাইয়া আলা সলা। বান্দা আয় নামাজের দিকে, ও বান্দা আয় তুই নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আয় তুই কামিয়াবির দিকে, আয় তুই উন্নতির দিকে, আয় তুই শান্তির দিকে। আমি গুনাহগার, আমার মাথায় কথা ঢোকে না। আল্লাহ বলে, শোন, বিবির কাছে তুমি শান্তি চাও, মায়ের কাছে শান্তি চাও, বাপের কাছে চাও, টাকার কাছে শান্তি চাও, অট্টালিকার কাছে শান্তি চাও, আমি আল্লাহ জানালাম শান্তি দেওয়ার মালিক আমি আল্লাহ, আমি ছাড়া কেউ দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা শোন, যদি আমাকে স্মরণ করিস, আমার ইবাদত করিস, ও বান্দা আমার স্মরণ করবি, তোর আত্মায় প্রশান্তি লাভ করবি। যেমন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বলে, বান্দা শোন, তুই আমার জিকির করবি, আমার স্মরণ করবি, আমি আল্লাহ জানালাম তোর অন্তরে শান্তি লাভ করবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা শোন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জানিয়ে দিই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিই, বান্দা শোন, ফাযকুরুনি, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোদের স্মরণ করবো। যেমন সুবহানাল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। তোমরা যদি আমি আল্লাহ আমার হয়ে যাও, আমি আল্লাহ তোদের হয়ে যাব। যেমন সুবহানাল্লাহ। তুমি বন্ধু বানিয়েছো, ও কলিজার টুকরা নদিয়া জেলার মুসলমানেরা শোনো, তুমি অন্তরঙ্গ বন্ধু বানিয়েছো। কোনদিন বিপদে পড়ে দেখবে ওই কলিজার টুকরা বন্ধু কঠিন বিপদে তোমাকে রেখে তোমার সাথ ছেড়ে পালাবে। হ্যাঁ না বলো? হ্যাঁ, বন্ধুর কাছে টাকা আছে, কঠিন বিপদে পড়েছেন, ভাই 1,000 টাকা হবে, আমি কয়েকদিনের মধ্যে তোকে দিয়ে দেবো। না রে, আমার কাছে টাকা নেই। আল্লাহর কি রে, সে কায়দা দেবে না, দেবে না। কিন্তু আল্লাহ কি বলছেন জানেন? যে পৃথিবীতে আমি আল্লাহকে বন্ধু বানা, আমি আল্লাহকে বন্ধু বানা, তোর বিপদ আপদ মুসিবতে যেখানে যেমত অবস্থায় বিপদে পড়বি, আমি আল্লাহকে স্মরণ করবি, আমি আল্লাহ সেইখান থেকে তোকে উদ্ধার করে সম্মান দান করবো। যেরকম সুবহানাল্লাহ। স্কুলে একটা বইয়ে গল্প পড়েছিলাম, মনে পড়ে যায়।
দুই বন্ধু জঙ্গলে বেড়াতে গেছে। একজন গাছে চড়তে জানে, আর একজন গাছে চড়তে জানে না। এমন অবস্থায় দেখছে খুব মোটা লম্বা চওড়া তাজা স্বাস্থ্য একজন ভাল্লুক আসছে। ভাল্লুকের কাজ হলো বুক ফেড়ে দিল কলিজা এবং রক্ত চুষে খায়। যখন ভাল্লুক দুজনার দিকে আগিয়ে আসছে, তেড়ে আসছে, যে গাছে চড়তে জানতো সে তাড়াতাড়ি গাছে উঠে পড়ল, আর যে গাছে চড়তে জানতো না সে শুনে রেখেছিল বড়দের কাছে যে ভাল্লুক মোরা মানুষের রক্ত চষে না, দিল কলিজা খায় না, তাই মোরার মতো পড়ে রইলেন কিছুক্ষণ। ভাল্লুক এসে পায়ের দিক থেকে শুকে শুকে, মুখের দিক থেকে শুকে চলে গেল। কিছুক্ষণ পরে গাছে যে চড়েছিল সে নিচে নেমে আসলো। নেমে এসে বলছে, বন্ধু ভাল্লুকটা তোর কানে কানে কি বলে গেল রে? এ তখন বলছে, এই বলে গেল যে বিপদে বন্ধুকে ছেড়ে স্বার্থপরের মতো পালিয়ে চলে যায়, স্বার্থপরতা করে, সে কোনোদিন প্রকৃত বন্ধু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তুমি বন্ধু বানিয়েছো, যেমন অন্তরঙ্গ বন্ধু তুমি বানাও না কেন, সকালে বেলায় দেখা না হলে দুপুরের ভাত হজম হয় না, সন্ধ্যায় দেখা না হলে রাতের ঘুম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহকালে এবং পরকালে ওই বন্ধু তোমার কোনো কাজে আসবে না, সাথ ছেড়ে পালিয়ে যাবে, কোনোদিন বিপদে কাছে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা, তোমার বন্ধু তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইহকালের মালিক, পরকালের মালিক, এখানে তোর দেখভাল করব, পরকালে তোর দেখভাল করব। আমি আল্লাহকে যদি বন্ধু বানাতে পারো, বিপদে আপদে মুসিবতে যেখানে যেমন অবস্থায় থাকবি, একবার আল্লাহ বলে ডাকবি, সেইখান থেকে পরিত্রাণ পাবি। যেমন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলেন, আমার রব বলেন, আমার স্রষ্টা বলেন, আমার ইলাহ বলেন, আমার মালিক বলেন, বান্দা শোন, আমি আল্লাহকে বন্ধু বানাবি, বিপদ আপদ মুসিবত থেকে তোর উদ্ধার করব, অন্ধকার থেকে ইলা নূর, আলোর রাস্তায়, সঠিক রাস্তায় আমি আল্লাহ তোকে পৌঁছে দেব। যেমন সুবহানাল্লাহ। কিসের তো ডঙ্কা বলো, কিসের তো আলাপন, ছাড়বে তুমি এই পৃথিবী, ছাড়বে তুমি বিশ্বভুবন। আমার আগে হুজুর বলছিলেন, কোন বিপদে আপদের সম্মুখীন যখন হবে কি করতে হবে। আমরা এখন অনেকে মুসলমান বলে দাবি করি, আল্লাহকে সাক্ষী রেখে কথা বলছি, মুসলমান বলে দাবি করি, মুসলমান দাবিদার, এখনো পর্যন্ত গোসলের ফরজ জানি না। ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান দাবিদার, এখনো পর্যন্ত ওযুর ফরজ জানি না। মুসলমান দাবিদার, কলেমা জানি না। মুসলমান দাবিদার, কোন দোয়া কোথায় পড়তে হয় এখনো পর্যন্ত জানি না। হুজুর বলছিলেন আগে, যখন কোনো বিপদ আপদের সম্মুখীন হবে তখন কি পড়বে? দোয়া ইউনূস পড়বে। মারা গেলে আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা কোথায় পড়তে হয় জোরে বলেন? একজন বলেন। মানুষ মারা গেলে পড়তে হয়। ও কলিজার টুকরা শোনো, শুধু মানুষ মারা গেলে এটা পড়তে হয় না, আর অন্য অন্য জায়গায় পড়তে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিখে নেন, এই দোয়াটা সবাই জানে, কিন্তু জায়গা মতো পড়ে না, আমল করে না, তাই জানা থাকলেও নেকি কোনোদিন হয় না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, বান্দা শোন, কোন বিপদে তোর দরজার সামনে দাঁড়িয়েছে, মুসিবতে সে দাঁড়িয়েছে, কোন বিপদের সম্মুখীন হয়েছো, মুসিবতে মুবতালা হয়ে গেছো, হঠাৎ টেস্ট রিপোর্ট করে ধরা পড়েছে রোগে আক্রান্ত হয়েছো, রাস্তায় চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছো, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কোনো কিছু কারোর হারিয়ে গেছে, কেউ মারা গেছে, সব জায়গায় এই দোয়াটা পড়বে। কোন দোয়াটা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন। কেউ মারা গেলে তখন কি পড়বো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো কিছু হারিয়ে গেছে তখন কি পড়বো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কি পড়বো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো কিছু হারিয়ে গেছে তখনও পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন মানুষের মৃত্যুর সংবাদ এসেছে তখন পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর নিজে যখন কঠিন বিপদের সম্মুখীন হব তখন হযরত ইউনূস নবীর মতো দোয়া ইউনূস পড়ে পরিত্রাণ পাবো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইউনূস নবী মাছের পেটে তিনটে অন্ধকার কঠিন বিপদের মধ্যে যে দোয়াটা পড়েছিলেন, এক নম্বর হলো রাতের অন্ধকার, দুই নম্বর হলো পানির নিচের অন্ধকার, তিন নম্বর মাছের পেটের অন্ধকার। এই তিনটে অন্ধকারের ভিতরে কঠিন বিপদের মাঝখানে হযরত ইউনূস নবী দোয়া ইউনূস পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমার কোন উম্মত যদি হযরত ইউনূস নবীর মতো এই দোয়াটা ওইভাবে পড়ে আর চোখ দিয়ে দুফোঁটা পানি ফেলে আর বলে, রব্বুল আলামিন, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমি আমার নাফসের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি। এই দোয়াটা পড়লে আমার আল্লাহ হযরত ইউনূস নবীকে যেমন তিনটে অন্ধকার থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ হযরত ইউনূস নবীকে পরিত্রাণ দিয়েছে, আমার উম্মত নবী নয়, তারপরে ওই দোয়াটা যদি পড়ে আমি রাসূল বললাম আমার উম্মত কি কঠিন বিপদ থেকে আমার আল্লাহ হযরত ইউনূস নবীর মতো পরিত্রাণ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা, আর কি করবে? সাময়িক সময়ের জন্য এই দোয়াগুলো পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাময়িক সময়ের জন্য এই দোয়াগুলো পড়বে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন জানালাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও বান্দা শোনো, কঠিন বিপদের সম্মুখীন যখন হয়ে যাবে এই দোয়াগুলো পড়বে, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানালাম তোমরা নামাজ পড়বে, নামাজ কায়েম করবে আর নামাজের মাধ্যম দিয়ে আমার আল্লাহর সাহায্য কামনা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন বান্দা নামাজ পড়বে, নামাজ কায়েম করবে আর নামাজের মাধ্যম দিয়ে আমি আল্লাহ আমার সাহায্য প্রার্থনা করবে, আমার সাহায্য কামনা করবে, এই জন্য আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শিখিয়েছেন সেই দোয়াটা পড়ি। আমরা সবাই বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের মাধ্যমে যেহেতু আল্লাহ সাহায্য চাইতে বলেছে, এই জন্য আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমার সাহায্য কামনা করি। জোরে বলুন, কার ইবাদত করি আমরা? আল্লাহর। ইল্লা লিয়াবুদুন, এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না। তাহলে একটু ভেবে দেখেন, বিশ্বনবী বললেন পৃথিবীতে সব থেকে উৎকৃষ্ট জায়গা আল্লাহর কাছে
শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা হলো বাজার। বাজার, হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে উৎকৃষ্ট জায়গা, শ্রেষ্ঠ জায়গা কোনটা? মসজিদ। আর সব থেকে আল্লাহর কাছে নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা কোনটা? সেটা হলো বাজার। কিন্তু বলো হে মুসলমান, আমি আপনাকে বলতে চাই, আমাদের কাছে সব থেকে উত্তম জায়গা কি মসজিদ হয়েছে? হয় নাই। আমরা বানিয়েছি সব থেকে উত্তম জায়গা বাজার, আর সব থেকে নিকৃষ্টতম জায়গা হলো মসজিদ। এই জন্য মসজিদে মুসল্লিদের দেখতে পাওয়া যায় না, আর মুসলমান দাবিদার বাজারে অভাব হয় না। এই জন্য যখন তোর মসজিদ প্রয়োজন নেই, আল্লাহ বলেন শোন, জালিম অত্যাচারী শাসক বাদশাকে দিয়ে মসজিদ ছিনিয়ে নেব, তখন পানি ফেলে আর কোনো কাজ হবে না, আফসোস করে কোনো কাজ হবে না, চোখ থেকে পানি ফেলে কোনো কাজ হবে না, মোড়ের মাথায় দাঁড়িয়ে ভাষণ দিয়ে কোনো কাজ হবে না। মসজিদে মুসল্লি ভরপুর হবে, ওই মসজিদ আল্লাহর ঘর, দোয়া চাইবে রব্বুল আলামিন আমার উদর ঠান্ডা হয়েছে, আমার কলিজা জুড়িয়ে গেছে, উদরকে ভরপুর করেছে। মুসল্লিরা, তুমি এই মহল্লা থেকে গজব তুলে নাও, তোমার রহমত এই মহল্লায় বর্ষণ করে দাও। আর যদি মসজিদে মুসল্লি না হয়, মসজিদ রাত্রেবেলা, গহীন কঠিন রাত্রেবেলা মসজিদ আল্লাহর কাছে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকি, আর বলতে থাকে রব্বুল আলামিন আমার উদর ঠান্ডা করে না, কলিজা জুড়ায় না, আমার খোরাক দেয় না, মুসল্লি হয় না, তুমি এই গ্রামের বাসিন্দার উপর থেকে তোমার রহমত তুলে নাও, আর তোমার গজব বর্ষণ করি দাও। মসজিদ বদ্ধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠতম ঘর, উৎকৃষ্টতম ঘর হলো জায়গা হলো মসজিদ, আমার ঘর। আর নিকৃষ্টতম জায়গা হলো বাজার, সেটা শয়তানের ঘর। প্রয়োজনে যাবে, প্রয়োজন মিটে গেলে চলে আসবি, মসজিদে বেশি বেশি সময় দেবে। তোরা যদি আমার মসজিদের, আমার ঘরের বাসিন্দা হোস, আমি আল্লাহ কি দেবো একটুখানি শুনে রা। কি দেবে তুমি রব্বুল আলামিন বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহ আমার ঘরের বাসিন্দা হও, আল্লাহর ঘর কোনটা বলো? ক্লাব ঘর, ওই পার্টি অফিস, দোকান কি? আল্লাহর ঘর কোনটা? কথা তো একবার বলো। মসজিদ। আল্লাহ বলছে তোরা যদি আমি আল্লাহ আমার ঘরের বাসিন্দা হোস, আমি আল্লাহ সর্বপ্রথম তোর রিজকের অভাব হটাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ। শুধু তাই নয়, পৃথিবীর কারুনের মতো, হামানের মতো, নমরুদের মতো, ফেরাউনের মতো, সাদ্দাতের মতো জালিম অত্যাচারীরা তোদেরকে ভয় দেখাবে, তোদেরকে মারার হুমকি দেবে, তোদেরকে ভয় দেখাবে। আমি আল্লাহ জানালাম আমার ঘরের বাসিন্দা হলে তুই কাউকে ভয় পাবি না। সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা, খেয়াল করে দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা সবাই এখানে গুনাহগার বসেছি, চলার পথে দুনিয়ায় এসেছি। বিশ্বনবী বললেন আদম সন্তান মানে গুনাহগার, আদম সন্তানরাই গুনাহগার। আর শ্রেষ্ঠ গুনাহগার হলো যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহর দরবারে তওবা করি। কি করে? আল্লাহর দরবারে তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান তোমাদেরকে দরিদ্রর ভয় দেখায়,
গরিবের ভয় দেখায়, অভাব অনাটনের ভয় দেখায়, আর তোমাদেরকে নিয়ে শয়তান গুনাহ করিয়ে নেয়, পাপ করিয়ে নেয়। আমি আল্লাহু রাব্বুল আলামিন জানালাম, গুনার সাগরে হাবুডুবু যদি খাজরে বান্দা, ও চাপড়ার মুসলমানেরা, পাথর বেড়িয়ার মুসলমানেরা, নদিয়া জেলার মুসলমানেরা, শোনো, আল্লাহু রাব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ করে করে গুনার সাগরে হাবুডুবু তুমি খাচ্ছ, অতল সাগরে তলিয়ে গেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আকাশ পরিমাণ গুনাহ ছেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরেও আমি আল্লাহ তোর জন্য আমার রহমতের দরজা বন্ধ করি না। যেমন সুবহানাল্লাহ। তোর জন্য আমি আল্লাহ, আমি রব, আমি স্রষ্টা, তোর জন্য তওবার দরজা খুলে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোন ও আমার বান্দা, তুই তওবা করে নে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দা তুমি তওবা করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, দয়ালু, দয়া করে তোমার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুসলমানেরা, গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করছি, তোমাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, বান্দারে সত্য তওবা করে নাও। যদি তাওবাতান নাসুহা, সত্য তওবা করতে পারো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করব। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেমন রব দেখেন, কেমন স্রষ্টা দেখেন, কেমন তার দয়া দেখেন। আল্লাহ বলছে, গুনাহ করেছো, তওবা করে নাও, আর তওবা করে নিলে আমি আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করবো। যেরকম সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করে দেবে তাই নয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার মালিক বলেন, আমার স্রষ্টা বলেন, বান্দা শোন, তওবা করার পরে আমি আল্লাহ অফুরন্ত দয়ার সাগর তোর গুনাহগুলো মাফ করে দিলাম। আর যত গুনাহ ছিল আমি আল্লাহ দয়া করে গুনাহগুলোকে নেকিতে পরিণত করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন দয়ালু তিনি। এই দেখেন, আর একটা কথা বলি, ভালো করে শুনবেন, ও কলিজার টুকরা দেখেন, যখন দেখবেন পৃথিবীর মানুষের কাছে সময় একটু নিচু হয়ে গেছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, গরিবি দেখা দিয়েছে, অসহায়তা দেখা দিয়েছে, বাপের কাছে যাবে বাপ ঠেলে দেবে, মায়ের কাছে যাবে মা সরিয়ে দিতে পারে, বন্ধুর কাছে যাবে বন্ধু সরিয়ে দেবে, আত্মীয় স্বজনের কাছে যাবে ঠেলে ফেলে দেবে। অসহায় ওই ব্যক্তির সব দরজা বন্ধ হয়ে গেছে, নিরুপায় নিরুপায়। তুই রব্বুল আলামিনের কাছে আয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন তোর কাছে কিছু থাকে না, কেউ তোর পাশে থাকে না, সেই সময় তুই আমি আল্লাহ আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে চাও, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোর চাওয়াকে কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। हर चीज वो देने के लिए तैयार है, हर चीज
ओ देने के लिए तैयार है, जो न मांगे उससे ও বেজার হে। কেমন আল্লাহ দেখেন, সব জিনিস তার কাছে রয়েছে, যদি চাও খুশি হও, চাইলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায়, আর না চাইলে তিনি নারাজ হয়ে যায়। পৃথিবীর মানুষের সাথে আর আল্লাহর সাথে পার্থক্যটা দেখেন, পৃথিবীর মানুষের কাছে একবার চাইবে, দুইবার চাইবে, দিয়ে দেবে, তৃতীয়বার গেলে ফিরিয়ে দেবে, চাইলে রেগে যাবি। আর আল্লাহ বলেন, শোন, আমি আল্লাহ, আমি তোর স্রষ্টা, এমন রব, তুই আমার কাছে চাইলে খুশি হই, না চাইলে রেগে যাই। কি আল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত যখন গভীর হয়, তুই নিরুপায়, তুই অসহায়, তুই মজলুম, তুই গরীব, আমি আল্লাহ জানালাম, যখন রাত কঠিন হবে, গহীন হবে, আমি আল্লাহ জানালাম, পার্টির দরজা বন্ধ হবে, পার্টি অফিসের দরজা বন্ধ হবে, দোকানের দরজা বন্ধ হবে, ক্লাব ঘরের দরজা বন্ধ হবে, ঘরের দরজা বন্ধ হবে, সব জায়গার দরজা বন্ধ হয়ে যাবে বান্দা, তোর জন্য কোনো দরজা খোলা থাকবে না। দেখ বান্দা, দেখ, আমি আল্লাহ তোর জন্যে আমার ঘরের দরজা খুলে রেখেছি। সুবহানাল্লাহ বল। কি আল্লাহ! দেখো কি রব, দেখো, মজলুম, কঠিন, গরীব, অসহায়, ফকির, মজলুম, নিরুপায়, তার জন্যে রাত যখন কঠিন হয়েছে, গহীন হয়েছে, পার্টি অফিসের দরজা বন্ধ হয়েছে, দোকানের দরজা বন্ধ হয়েছে, ঘরের দরজা বন্ধ হয়েছে, ধনী লোকের দরজা বন্ধ হয়েছে, সব দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ বলে, শোন বান্দা, আমি আল্লাহ তোকে ভালোবাসি, মোহাব্বত করি রে বান্দা, সেই জন্য সবার দরজা বন্ধ হলেও, তুই গুনাহগার হলেও, তুই পাপী হলেও, তুই আল্লাহ, আমি আল্লাহ, তুই আমার বান্দা, সেই জন্য আমি আল্লাহ তোর জোর উপর দয়া করে, মেহেরবানি করে, আমি আল্লাহ আমার ঘরের দরজা তোর জন্য খুলে রেখেছি। কি আল্লাহ! এই কুদরতওয়ালা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার জন্য তোমরা এত কষ্ট করো, আমি আল্লাহ জানালাম, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জন্য সব রকমের রাস্তা দেখিয়ে দিই, আর বান্দা জানে না এমন জায়গা থেকে আমার বান্দার জন্য রিজকের ব্যবস্থা করে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা শোন, পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত মখলুকাত সৃষ্টি করেছি, সমস্ত মখলুকাতের রিজকের দায়িত্ব আমি আল্লাহ সময় মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। যেরকম সুবহানাল্লাহ। যত মখলুকাত সৃষ্টি করেছি, সমস্ত মখলুকাতের রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। ওটা যদি কারোর হাতে ছেড়ে দিতাম, উঁচু নিচু হয়ে যেত, একজনকে দিত আর একজনকে দিত না, একটা মখলুকাতকে খাওয়াতো আর একটাকে খাওয়াতো না। ও কলিজার টুকরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মানুষ নয়, সাগরের অতল দরিয়ায় 80 টন এমন একটা তিমি মাছ আছে, যে তিমি মাছগুলো একেবারে এক একটা বড় জাহাজ গিলে নেওয়ার ক্ষমতা রাখে। এত বড় মাছ, এরকম হাজারে হাজারে তিমি আছে, হাওর আছে, কোটি কোটি কুইন্টাল খাবার খেয়ে নেয় একবারই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো, গর্তের পিপিলিকা তোমরা মানুষ হয়ে সঞ্চয় করো,
ব্যাংকে রেখে দাও, বাড়িতে জমিয়ে রেখে দাও, চাল রাখো, ধান রাখো, কিন্তু দেখো গর্তের পিপিলিকা সে কোনোদিন কাজ করে না, সঞ্চয় করে না। পাখিরা কোনোদিন সঞ্চয় করে ব্যাংক ব্যালেন্স করে রাখে না। গর্তের পোকামাকড় কোনোদিন সঞ্চয় করে ব্যাংক ব্যালেন্স করে বাড়িতে রাখে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সময় মতো রিজক পৌঁছে দিই। আর অতল দরিয়ার সাগরে কোটি কোটি তিমি হাওর আছে, কুইন্টাল কুইন্টাল খাবারের ব্যবস্থা করেছি। আর কি করেছি দেখো, সেখানে আমার ক্ষমতা চলে, পাওয়ার চলে। কি চলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমি সাগরের মাঝখান দিয়ে দুটো পানিকে অতিবাহিত করে দিয়েছি, মাঝখানে একটা অন্তরাল সৃষ্টি করে দিয়েছি। একদিকে একটা লবণাক্ত পানি, আর একদিকে একটা মিষ্টি পানি। দুজন সাথে যাবে, কেউ কোনোদিন কারোর সাথে মিশবে না। যে সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছু আমি আল্লাহ তোর জন্য সৃষ্টি করেছি, তোকে দিয়েছি। বলে, হে বান্দা, তুমি আমার কোন কোন নিয়ামত গুলো মিথ্যা প্রমাণ করবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। বলে, হে বান্দা, তুমি আমার কোন কোন নিয়ামত গুলো মিথ্যা প্রমাণ করবি? ও আমার বান্দা শোনো, আমি আসমান বানিয়েছি, চন্দ্র বানিয়েছি, গ্রহ নক্ষত্র বানিয়েছি, গাছগাছালি বানিয়েছি, পশু পাখি নদী নালা বানিয়েছি, ফলমূল বানিয়েছি, আপেল আঙ্গুর নাশপাতি ডালিম কলা বানিয়েছি, খাদ্যশস্য বানিয়েছি, গম চাল জব আটা বানিয়েছি, সমস্ত রকমের শাক সবজি বানিয়েছি, সুন্দর সুন্দর এগুলা পোশাক দিয়েছি, জীবজন্তুর যা সৃষ্টি করেছি বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য সৃষ্টি করেছি, তোর জন্য করেছি, তোর জন্য করেছি। সুবহানাল্লাহ। যত ফল পাকড় সব কাদের জন্য বানিয়েছে আল্লাহ? খাদ্য শস্য কাদের জন্য? আমাদের জন্য। সব রকমের শাকসবজি কাদের জন্য বানিয়েছে? আমাদের জন্য। মাঠ ভরা ধান, মাঠ ভরা ফসল, দিঘি ভরা মাছ কাদের জন্য? আমাদের জন্য। হাঁস মুরগি গরু ছাগল কাদের জন্য? আমাদের জন্য। ডিমগুলো কাদের জন্য? আমাদের জন্য। সব কিছু আমি আল্লাহ তোদের জন্য সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ আমার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ আর জিন জাতিকে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদতের জন্য। কিন্তু আমরা এটা করি না। আল্লাহ বলেন, দেখো, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু দেখতে পাচ্ছ সব ওই কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত করি। কেমন করে ইবাদত করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশে যা দেখা পাচ্ছ, জমিনে যা দেখা পাচ্ছ, নবমণ্ডলে ভূমণ্ডলে যা কিছু আছে সবই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত করি। কেমন করে করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশে যে চন্দ্র নক্ষত্র সূর্য দেখতে পাচ্ছ, তারকাগুলো দেখতে পাচ্ছ, আর সবই আমার ইবাদত করে, সেজদা দেয়। আর পৃথিবীতে যত গাছপালা দেখতে পাচ্ছ,
সবাই আমার ইবাদত করে। শুধু তাই নয়, ফজরের সময় আমরা আশরাফুল মাখলুকাত বিবেক বুদ্ধিমান সম্পূর্ণ মানুষ ঘুমিয়ে থাকি। 8টা না বাজলে ঘুম খোলে না, চোখ খোলে না। কিন্তু ফজরের সময় মুয়াজ্জিন যখন শীতের বেলায় কেঁপে কেঁপে আজান দেয়, হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন যখন শীতের বেলায় ফজরের আজান হাঁকে, আর মসজিদের আশেপাশে দুরন্তেই চারা পলা কুকুরগুলো শুয়ে থাকে, তাড়াতাড়ি করে উঠে দুটো পা আগিয়ে দেয়, মুখ দুটো আকাশের দিকে তাকিয়ে মুয়াজ্জিনের আল্লাহু আকবার বলার সাথে সাথে কুকুরগুলো মুখ খুলে আল্লাহু আকবার বলা শুরু করে দেয়। যদি বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী বললেন, তোমরা ফজরের সময় আর একটা পাখি আমি বানিয়েছি, জন্তু বানিয়েছি, তার মধ্যে আমি একটা বানিয়েছি মোরগ। এই মোরগ ফজরের সময় বাগ দেয়, আওয়াজ দেয়। বান্দা তুমি কি দেখেছো? সারাদিন মোরগ ডাকে বটে, একাধবার ডাকে, ডাকার মতো ডাকে না, কিন্তু ফজরের সময় হলে ও মোরগ বারবার ডেকে তোমার ঘুম ভেঙিয়ে দেয়, ঘুমোতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী বললেন, মোরগকে কোনোদিন কেউ গালি দেবে না, মোরগকে গালি দেবে না। কেন? মোরগ ফজরের সময় আল্লাহর জিকির করি, আল্লাহর জিকির করি, আর ওই জিকিরের মাধ্যম দিয়ে মালিককে জাগিয়ে দেয়। সে বলতে থাকে, মালিক আমি আল্লাহর জিকির করি, তুমি আমার মালিক, তোমার খাদ্য শস্য খাইয়েছি, তুমি আমার খাদ্য শস্য খাইয়েছো, তুমি আমার নুন খাইয়েছো, আমি নেমো খারামি কোনোদিন করতে পারি না। ও আমার মালিক, ও মনিব শোনো, তাড়াতাড়ি উঠে আমি জিকির করছি, তুমি আল্লাহর জিকির করো, তা না হলে হে মালিক তোমার কঠিন আযাবে তোমাকে জ্বলতে হতে পারি। আমরা শুনি মোরগ ডাকে কুকুরকো, মোরগ ডাকে কুকুরকো, তাই তো নাকি? কিন্তু ফজরের যখন ওয়াক্ত হয়ে যায়, জান্নাতে একটা মোরগ আছে, সে সিগন্যাল দেয়, তার সিগন্যাল পেয়ে দুনিয়ায় সমস্ত মোরগগুলো ডাকা শুরু করে দেয়। আমরা শুনি কুকুরকু, আসলে বলতেছে রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা তো আশরাফুল মাখলুকাত মুসলমান বলে দাবি করি, 8টা না বাজলে ফজরের ঘুম হয় না। সকাল আমার 8টায় হয়, তার আগে ঘুম ভাঙে না। বসন্তকালে হালকা শীত, হালকা গরম, এর মাঝখানে ধিমি ধিমি আবহাওয়া। ফজরের সময় বসন্তকালে গাছের ডালে একটা পাখি ডাকে, এ ডাল থেকে ও ডাল, ও ডাল থেকে ও ডালে যায়, আর পাখিটা বলে কুহু কুহু। হ্যাঁ না না? পাখি কি বলে? কুহু কুহু। ওরে কলিজার টুকরা না, আমরা শুনছি কুহু কুহু, আসলে সে বলছে আল্লাহু আল্লাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আসলে তোমরা শুনছো কুহু কুহু, আমার মখলুক পাখি জিকির করছে, জিকিরের মাধ্যম দিয়ে আনন্দ পাচ্ছে, অন্তরে প্রশান্তি লাভ করছে। তোমরা শুনছো কুহু কুহু, আসলে আমার মখলুক বলছে আল্লাহু আল্লাহু। ও কলিজার টুকরা, শুধু তাই নাই, দেখো কোন একটা মানুষ যদি অসুস্থ হয়, আইসিইউ রুমে ভর্তি থাকে, 1 ঘন্টায় যদি 1000 টাকা বিল করে, 24 ঘন্টায় কত হবে? 24,000। 1 সপ্তাহে কত হবে? 1 বছরে কত হবে? অক্সিজেনের ভাড়া আলাদা নেবে, বেড ভাড়া আলাদা নেবে। গরিব মানুষ দিতে পারবে না, কয়েকদিন থাকলে 50,000 টাকা বিল হবে।
কিন্তু ভেবে কি দেখেছি, মায়ের পেটের ভিতর থেকে নিয়ে কবরের পেটে পৌঁছানোর আজ পর্যন্ত 50 বছর, 60 বছর, 70 বছর যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আমার আল্লাহ আমার জন্য ফিরিয়ে দিয়েছে, জীবনে কোনোদিন ভেবেছি যদি বলে বান্দা টাকা বার কর তখন কি হবে? সব ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ না? আপনারা শুনছেন তো না? দোয়া করে দেবো। কি বললাম? কোন এক ব্যক্তি অসুস্থ হলে যদি কয়েকদিন আইসিইউ রুমে থাকে, অক্সিজেন দিতে হয়, বেড ভাড়া আর অক্সিজেন ভাড়া কয়েকদিনের 50,000 টাকা বিল হবে। সারা মাস থাকলে টাকা জোগাড় করতে পারবে না। 14 গোষ্ঠী বিক্রি করে দিনে ডাক্তারখানায় বিল ভরতে পারবে না। তাহলে বলো দেখি ও কলিজার টুকরা, নদিয়া জেলার মুসলমান, চাপড়ার মুসলমানেরা শোনো, পাথরিয়ার মুসলমানেরা শোনো, মায়ের পেট থেকে নিয়ে কবরের পেটে যাওয়ার আগ পর্যন্ত 50 বছর, 60 বছর অক্সিজেন ফিরে দিয়েছে কি? জীবনে টাকা দিয়েছি? দিইনি। কার্বন ডাইঅক্সাইড ফিরে দিয়েছে কে? জমিনটাকে নরম করে বিছানা বানিয়েছে কে? সব ধরনের ফল পাকড় গুলো আমার জন্য বানিয়েছে কে? খাদ্য শস্য গুলো বানিয়েছে কে? অঢেল পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে, জমিন থেকে, জমিনের মাধ্যমে, আকাশের মাধ্যম দিয়ে পানি বর্ষণ করে দিয়েছি। তিনি কি? জীবনে কোনোদিন টাকা দিতে হয়নি, ভাড়া দিতে হয়নি, সব কিছু বানিয়েছে। শুধু তাই নয়, রাস্তায় চলবেন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তার এমন বান্দাকে সৃষ্টি করেছে যার দুটো হাত নাই গো কলিজার টুকরা। এমন লোক আছে, এমনও লোক বানিয়েছে যার দুটো পা নাই, এমনও লোক বানিয়েছে যার হাত পা কিছুই নাই, এমনও লোক বানিয়েছে কথা বলতে পারে না, এমন লোক বানিয়েছে কানে শোনে না, এমনও লোক বানিয়েছে দাঁত নাই খেতে পারে না। বলো হে চাপড়ার মুসলমানেরা, পাথরিয়ার মুসলমানেরা, আমি বলতে চাই তার তুলনায় আমার রব কি, আমার স্রষ্টা কি, আমার ইলাহ কি, আমার আল্লাহ কি তাদের থেকে তোমাদের ভালো বানাই নাই? হ্যাঁ না? না বলো। সেই আল্লাহ সব কিছুরতে, সব কিছুর চেয়ে যাকে ভালো বানিয়েছে, বলো হে মুসলমান, সেই আল্লাহ কি মনে প্রাণে কি খুশি করতে পেরেছি? কবে করবো বলো? সময় এসে যাচ্ছে, আজরাইল দিন গুনছে, আজরাইল দিন গুনছে, সময় গুনছে, হায়াত মাসের পর মাস, বছরের পর বছর, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, সব চলে যাচ্ছে, সময়গুলো এলোমেলো হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তুমি খেল তামাশা করি দুনিয়ার জীবনটাকে নষ্ট করো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ বলে, বলো হে মুসলমানেরা, হে ইনসান জাতি বলো, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসে, কোন বস্তুতে আমি আল্লাহ আমার থেকে তোমাদের দূরে রেখেছি? কি বলবো বলো? কেউ বলবো দুনিয়া, কেউ বলবো দুনিয়ার লোভ লালসতা, ভোগ বিলাসিতা, সুস্তি অলসতা, কাহিলি সুস্তি অলসতা। আল্লাহ বলে, শোন বান্দা, দুনিয়ার মায়া পড়ে, দুনিয়ার লোভে পড়ে আখিরাতটাকে ধ্বংস করিস না। হঠাৎ একদিন মসজিদের মাইকে এলান হবে, আজানের আগে কিংবা আজানের পরে, অমুক জায়গায় হুজুর ইন্তেকাল হয়ে গেছে, তার জানাজার নামাজ জোহরের নামাজের পরে হবে। একে একে টেলিফোন চলে আসবে, সবাই জড়ো হবে, পায়ের ধারে এসে কেউ বসে কাঁদবে, কেউ কবর খুলতে চলে যাবে,
কেউ কাফন আনতে চলে যাবে, কেউ কুল পাতা বড়ই পাতা ছিঁড়বে, পানি গরম হবে, একদিকে বাঁশ কাটা হবে, গোসল দেওয়ার ব্যবস্থা করা হবে, কাফন দাপন হবে, তারপর সবাই দুমুঠো মাটি দিয়ে চলে যাবি। বলো হে মুসলমানেরা, কবরে ফেরেশতারা যখন আসবে আমাকে তুলবে আর তিনটে প্রশ্ন জিজ্ঞাসা করবে। মার রব্বুকা, বলো তোমার রব কি? অমা দিনুকা, বলো তোমার দিন কি? অমার নবিউকা, বলো তোমার নবীকে। বলো হে চাপড়ার মুসলমানেরা, যদি আমার জিন্দগিতে নামাজ না থাকে, রোজা না থাকে, আল্লাহর হুকুমের যদি গোলামি না করতে পারি, রসুলের সুন্নতের যদি ইত্তেবা না করতে পারি, দিন ইসলামকে যদি মেনে না চলতে পারি, সেদিন কি এত সহজে প্রশ্নের উত্তরগুলো দেয়া হবে? দিতে পারবে না, দিতে পারবে না। কবর তোমার খারাপের জায়গা হবে, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। চোখেরই পলকে তুমি হয়ে যাবে লাশ, আর চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হয়ে যাবে লাশ, আর চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান আমারই নাম, হবে এলান তোমারই নাম, মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও চাপড়ার মুসলমানেরা, পাতুরিয়ার মুসলমানেরা শোনো, নদিয়ার জেলার মুসলমানেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা জীবকে, প্রত্যেকটা জানদারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর স্বাদ সকলকে অনুভব করাবো। সুম্মা ইলাইনা তুরজাউন, মারা গেলাম এটা শেষ নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৌতের পরে আমি আল্লাহ আমার কাছে ডেকে নেব। কিসের জন্য বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৌত সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি, মৌত দিয়েছি, জন্ম দিয়েছি, মৃত্যু দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে জন্ম পর্যন্ত আমি আল্লাহ যে সময়টুকু দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করব, তার জন্য ভালো ভালো আমল করে আসতে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ভুলে যাবে না, মৌতের স্বাদ সবাইকে চাকিয়ে দেব। কার কখন মৌত হবে কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়াতাওয়াফাকুম, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সময় যখন হবে আমি আজরাইলকে পাঠিয়ে দেব, তোমার জান ছিঁড়ে নেবে, কলিজা ছিঁড়ে নেবে, জীবন বার করে নেবে, আমি আল্লাহ আমার কাছে পৌঁছে দেবি। কুলিয়াতা ওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। সময় যখন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইলকে দিয়ে আমি আল্লাহ তোমার জান কবজ করব, রূহ কবজ করব, আর আমি আল্লাহ আমার কাছে তোমাকে জমা করব। আল্লাহর কাছে জমা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দেখো, কোনদিন তুমি ভুলে যাবে না,
আখিরাত বলে একটা জিনিস আছে, চোখ যখন বন্ধ হবে তখন তোমার আখিরাত শুরু হবে। সেদিনের জন্য তুমি নামাজ নিয়ে এসো, সেদিনের জন্য তুমি রোজা নিয়ে এসো, দান সদকা নিয়ে এসো, জিকির নিয়ে এসো। কবর প্রতিদিন আওয়াজ দেয় বান্দার জন্য। আমি কবর আমার কাছে ভালো থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে, ঠান্ডা থাকতে হলে, শীতল থাকতে হলে, আরামে থাকতে হলে বান্দা খালি হাতে আসবে না। নামাজ নিয়ে এসো, কলেমা নিয়ে এসো, রোজা নিয়ে এসো, দান সদকা নিয়ে এসো, জিকির নিয়ে এসো, ইবাদত নিয়ে এসো। আমি কবর তোমাকে শান্তিতে রাখবো। আমরা নিয়ে যাব না, খালি হাতে যাব। নিয়ে গেলে কিছু আমল নিয়ে গেলে রেহাই, তা না হলে পেটাই। তাই তো? তাহলে একা যাব না আমল সাথে নিয়ে যাব? কি বলেন? আমল নিয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ। আমি কেন একা গড়ে যাব, আমি কেন একা গড়ে যাব, নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার ছাতি, আমি তাদের সাথে রব। আমি কেন একা গড়ে যাব, আমি কেন একা গড়ে যাব। আজরাইল যখন ধরবে কোষে, কাঁদবে পাশে মা বাবা বসে, আমি ঠান্ডা হয়ে রব। আমি কেন একা গড়ে যাব, আমি কেন একা গড়ে যাব। ছাদ হবে মোর বাঁশের কাঠি, আর মাটি দিয়ে মোর দেবে গো ঢাকি, ওই আমি নীরব হয়ে রব। আমি কেন একা গড়ে যাব, আমি কেন একা গড়ে যাব। ও নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার ছাতি, আমি তাদের সাথেই রব। আমি কেন একা গড়ে যাব, আমি কেন একা গড়ে যাব। গুনাহগার হবেন মোর নবীর উম্মত, তরাবেন নবী মোদের সেথায়, আমরা সবাই সেথায় রব। আমি কেন একা গড়ে যাব, আমি কেন একা গড়ে যাব। আল্লাহুম্মা জঙ্গে উহুদ, জঙ্গে বদর, জঙ্গে উহুদ, জঙ্গে বদর, আর আরো জঙ্গে কারবালা, আর হাসান হোসাইন শহীদ হলেন, আর আরো হলেন হানজালা। লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, এতক্ষণ আল্লাহ তাআলার প্রশংসা শোনালাম, গুণগান শোনালাম,
কিন্তু যারা মেনে চলেছিলেন তাদেরকে কি বলে? আল্লাহ এবং তার রসুলের হুকুম আহকামকে যারা মেনে চলেছিলেন তারা সাহাবী। তারা কারা বলো? আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা যারা মেনে চলেছিলেন তারা সাহাবী। আমরা আল্লাহ এবং তার রসুলের বিধানকে মেনে চলিনি বলে আমাদের জিন্দগিতে যত সব খারাপই। আল্লাহ রসুল যখন যেখানে যে সাহাবীকে যেভাবে ডেকেছিলেন তখন বলেছিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ এবং তার রসুলের দ্বীনের জন্য আমার জানকে কুরবানি করে দেওয়ার, উৎসর্গ করে দেওয়ার জন্য আমি সদা সর্বদা প্রস্তুত আছি। আল্লাহ তাবারক তাআলা সেই সাহাবীদেরকে খুশি হয়ে আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, হে নবী আপনার সাহাবীরা আমি আল্লাহর প্রতি রাজি, আমি আল্লাহ ও স্বয়ং তাদের প্রতি রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দরবারে একজন সাহাবী আসতেন যার নাম হলো হযরতে হানজালা। কি নাম বললাম? হযরতে হানজালা, রাসূলের সাহাবী। কি সাহাবী! রাসূল হুকুম দিলেন, হানজালা তোমার আজ বিয়ে, বিয়ের রাত্রেবেলা তুমি বিবির কাছে থাকবে, বাসর রাত তোমাকে আমার দরবার থেকে আজকের ছুটি দেয়া হলো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়ে গেল, রাসূলের দরবার থেকে ছুটি পেলেন। হানজালা আজকে তোমার জন্য ছুটি দেয়া হলো, তুমি বিবির কাছে থাকবে, বাসর রাত করবে, তোমার ছুটি দেয়া হলো, যাও চলে যাও। হযরতে হানজালা বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা বিবির সাথে গল্প হয়েছে, আনন্দ ফুর্তি হয়েছে, বাসর রাত সেরেছে। ভোরবেলা তিনি গোসল করতে গেছে গোসলখানায়। কি আল্লাহর প্রেমিক, কি রসুলের প্রেমিক দেখেন, গোসল করতে গিয়েছে, গোসল করবে এমত অবস্থায় কি যেন বলছে, কে আছো? আল্লাহর হুকুম হয়েছে, রসুলের পক্ষ থেকে এলান করা হচ্ছে, চলো আল্লাহ এবং তার রসুলের দ্বীনকে বাঁচাতে উহুদের যুদ্ধের ময়দানে। হযরতে হানজালা আল্লাহকে তো ভালোবাসেন, রসুলকে এত ভালোবাসেন, আল্লাহ এবং তার রসুলের দ্বীনকে এত ভালোবাসে, চিন্তা করছে আমি যদি গোসল করে পাক হয়ে কাপড় পরিধান করে যাই ততক্ষণার্থে অনেক দেরি হয়ে যাবে, অতএব আমার আর গোসল করার প্রয়োজন নাই। বিবির কাছে গেলেন, গিয়ে বিবিকে বললেন, বিবি আমি তোমাকে ভালোবাসি কিন্তু আল্লাহ এবং তার রসুলের থেকে বেশি না, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে বিদায় দিয়ে দাও, আমাকে উহুদের যুদ্ধের ময়দানে যেতে হবে। স্ত্রী তখন বলছে, স্বামী আমিও আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আল্লাহ এবং তার রসুলের থেকে বেশি না, তাই আমি হাসি মুখে তোমাকে বিদায় দিলাম, তোমার জন্য সবর করব, তোমার জন্য অপেক্ষায় থাকবো, ধৈর্য ধরবো, ইনশাআল্লাহ জান্নাতে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন বিবির কাছ থেকে হযরতে হানজালা, নতুন বিবি, সবে একটা রাত কেটেছে, তাকে ছেড়ে উহুদের যুদ্ধের ময়দানে গেলেন, আর গিয়ে তিনি শহীদ হয়ে গেলেন। সকাল যখন হয়েছে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি গুটি গুটি পায়ে রসুলের দরবারে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি কাল যে আপনার সাহাবী হযরতে হানজালা বিবাহ হয়েছে, আমি সেই হানজালার নববধূ, নতুন স্ত্রী। হে রাসূল আপনার এলান শুনে আমার স্বামী ফরজ গোসল করে নাই, শহীদ হয়ে গেছি উহুদের যুদ্ধের ময়দানে। হাবিব আমি আপনার কাছে কোনো শিকায়ত করি নাই, কোনো শিকায়ত নিয়ে আসি নাই গো নবী, শুধু এতটুকু বলতে চাই আমার স্বামী ফরজ গোসল না করে আপনি এবং আপনার আল্লাহর
আল্লাহ এবং আপনি নবীর দিনকে এত ভালোবাসে যে দিনের জন্য শহীদ হয়ে গেছে গো হাবিব। আমি শুধু এতটুকু বলি, ফরজ গোসল না করে আমার স্বামী উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার স্বামীর লাশটা খুঁজে বার করেন, তারপরে আমার স্বামীর নাপাক যেহেতু আছে গোসলের ব্যবস্থা করি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঝরঝর ঝরঝর করে কাঁদে, অঝর নয়নে কাঁদে। আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার হানজালার লাশটা খুঁজে বার করো, আমার হানজালার লাশটা খুঁজে বার করো। সাহাবীরা তন্ন তন্ন করে লাশ খুঁজলেন। ওই যুদ্ধে 72 জন সাহাবী শহীদ হয়, 71 জনের লাশ পাওয়া গেল। আর 72 নম্বরে হযরতে হানজালার লাশ পাওয়া যায় না। বিশ্বনবী চিন্তিত। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তা করবেন না গো হাবিব। যে হানজালা আপনি এবং আমি আল্লাহকে এত ভালোবাসে, নতুন বিবির চেয়ে নববধূর চেয়ে বেশি ভালোবাসে, আমার দিনকে বেশি ভালোবাসে, আমি আল্লাহ ওই হানজালাকে ভালোবাসি। আমি দেখো হাবিব, তাকিয়ে দেখো, দেখো আমি ওই হানজালার আকাশে তুলে নিয়েছি, আর জান্নাতের পানি দিয়ে ফেরেশতাদের হাত দিয়ে আমি আল্লাহ হানজালার গোসলের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। তাই কবিতার ছন্দর মাধ্যমে সুন্দর করে লিখেছেন, কান্দিয়া কুলোরে হানজালা শহীদ হলো রে, কলিজা ছিঁড়েছে রে সেই জঙ্গে উহুদে, কলিজা ছিঁড়েছে রে সেই জঙ্গে উহুদে। কান্দিয়া কুলো রে হানজালা শহীদ হলো রে, কলিজা ছিঁড়েছে রে সেই জঙ্গে উহুদে, কলিজা ছিঁড়েছে রে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে গিয়ে জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে গিয়ে জঙ্গে উহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ে রাতে চললাম রানে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে। নবী জেনে
হাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদি। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী যেখানে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদি। অমনি গইবি আর নবীজি পাইলেন শুনিতে, অমনি গইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে। হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে, অমনি গইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে। হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে। কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ হলো রে, কলিজা ছিঁড়েছে রে সেই জঙ্গে উহুদি। কলিজা ছিঁড়েছে রে সেই জঙ্গে উহুদি। কলিজা ছিঁড়েছে রে সেই জঙ্গে উহুদি। সোনার মুসলমান ভাইরা, একটু অনুতপ্ত হন, একটু চিন্তা ফিকির করে দেখুন। আল্লাহ এবং তার রসুলকে তো ভালোবাসতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমার বাপ মা ভাই বোন সন্তান সন্তাদি পুত্র স্বজন সবার থেকে আমি রসুলকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হতে পারবে না। বিশ্বনবী বলেন, কথাটা মাথায় রাখবেন, নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমার বাপ মা ভাই বোন আল আওলাদ আত্মীয় স্বজন পুত্র স্বজন সব কিছুর চেয়ে সবার চেয়ে আমি রসুলকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তার জ্বলন্ত প্রমাণ হযরতে হানজালা বাবার চেয়ে, মায়ের চেয়ে, পুত্র সন্তানের চেয়ে, স্ত্রীর চেয়ে, দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসে, রসুলকে বেশি ভালোবাসে। প্রমাণ দিয়েছেন আমার আল্লাহ ওই হানজালাকে আকাশে তুলে ফেরেশতাদের হাত দিয়ে জান্নাতের পানি দিয়ে গোসলের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যদি আমি আল্লাহ আমার হয়ে যাও, আমি আল্লাহ তোদের হয়ে যাব। সুবহানাল্লাহ।